একসাথে একত্রিতভাবে 4-5 জনকে দেখান একটা ফিস দিয়ে, দেখিয়ে, কারণ এটা একটা প্রবলেম, দেখিয়ে তারপরে তার ট্রিটমেন্ট যেটা ঠিক হবে অ্যাকর্ডিংলি সেইভাবে এগোবে। তার জন্য আপনাদের মানে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি এটা একটু ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় এই খবরটা। আর এছাড়া আমাদের এই টিউমার বোর্ড যে লঞ্চ হচ্ছে, আমি ইয়েটা ডক্টর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় বিষয়ে আমি বর্ধমানে ক্যান্সার চিকিৎসার সাথে যুক্ত আছি। এই দীর্ঘ 10 বছরে আমার অভিজ্ঞতায় আমি যেটা উপলব্ধি করেছি যে ক্যান্সার চিকিৎসার মেন 3টে আমাদের এই বর্ধমান জেলার হার্ডেল হচ্ছে ফিয়ার, মিসকনসেপশন অ্যান্ড আ লট অফ কনফিউশন। ভয়, ভুল ধারণা, যেটা আমি কলোকিয়ালি বলি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। ভুল ধারণা যেটা এই সোশ্যাল মিডিয়ার যুগে আরো বেশি পার্কোলেট করা হয়, সঠিকটা কেউ শেখায় না, ভুল ধারণাগুলোকে পার্কোলেট করা হয় এবং তার ফলে একটা বিরাট কনফিউশন তৈরি হয়। তো সুতরাং যখন আমরা পেশেন্টকে বোঝাই, একটা সঠিক পথ নির্দেশ দেখানোর চেষ্টা করি, সেই অনেক সময়ই কিন্তু তাদের কাছে সেই বার্তাটা পৌঁছায় না। আমার এইখানে মনে হয় যে এই মিসকনসেপশন, ফিয়ার এবং কনফিউশন, ডেডলি সাইকেল, এইটা ভাঙার জন্য টিউমার বোর্ড ভীষণ এফেক্টিভ হবে। একজন ডাক্তারবাবু যখন একজন পেশেন্টকে একটা পদ্ধতি বোঝান, তার যা ইম্প্যাক্ট হয়, 3 জন বা 4 জন একত্রে থেকে এক ডাক্তারবাবু যখন সেটা বোঝাবেন, তার ইম্প্যাক্ট স্বভাবতই অনেক বেশি হবে। 4 জন যখন একই সুরে কথা বলেন, 4 জন যখন এক টিউনে তাকে আশ্বাস দেন যে হ্যাঁ এইভাবে তুমি চলো, তাহলে তুমি অপবিজ্ঞানের পথে চলো না, তুমি অবিজ্ঞানের পথে চলো না, কুসংস্কারের পথে চলো না, তুমি সঠিক বৈজ্ঞানিক পথে চলো, এই সঠিক কথাটা যখন একজন বলার চাইতে 4 জন বললে অনেক বেশি কার্যকরী হয়। এইটা আমি আমার কার্যক্ষেত্রে আমি যে সব থেকে সমস্যাটা দেখেছি, তাই পরিপ্রেক্ষিতে আমি এই কথাটাই আগে বললাম। কারণ আমাদের দেশে কিন্তু সব থেকে বড় সমস্যা আমি মনে করি যে একটা কমিউনিকেশন গ্যাপ। আমাদের টেকনোলজির অভাব নেই, আমাদের টেকনোলজির অভাব নেই, আমাদের অভিজ্ঞ ডাক্তারেরও আমি বলবো সেই অর্থে অভাব নেই। আমাদের দেশে যথেষ্ট অভিজ্ঞ ডাক্তার আছেন, যথেষ্ট ভালো চিকিৎসা ব্যবস্থা আছে, একটা রোবাস্ট সিস্টেম আছে। কিন্তু সমস্যা হলো যেটা, যে জেলা স্তরের মানুষের কাছে অনেক সময় এই বার্তাটা পৌঁছায় না। এখানেই আপনাদের রোল, আপনারা সঠিক বার্তাটা পৌঁছতে আমাদেরকে প্লিজ হেল্প করুন এবং জেলার মানুষ আগে চিকিৎসা করাতে আসুন। আমার বিশ্বাস এতে অনেক মানুষকে, যদি আর্লি ডায়াগনোসিস হয়, এখন রেডিওথেরাপি, কেমোথেরাপি আগের চাইতে অনেক উন্নত হয়েছে এবং সেটা 100 কিলোমিটার দূরের কলকাতায় রুগীর কাছে 2টো লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন আছে। আমি বাকিগুলো কথা বলছি না, রুগীতেই 2টো লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন আছে। দ্যাট ইজ ওয়ার্ল্ড ক্লাস, দ্যাট ইজ সিম্পলি ওয়ার্ল্ড ক্লাস, এবং সেখানে ওয়ার্ল্ড ক্লাস রেডিওথেরাপি করা সম্ভব। অথচ এই উঠোন বেরোতেই আমাদের 18 মাস লেগে যায়। আমাদের পেশেন্টরা সেই সময় গিয়ে হাসপাতালে পৌঁছচ্ছে না। যে পেশেন্ট হয়তো 6 মাস আগে এলে যে রেডিওথেরাপি চিকিৎসা করা সম্ভব হতো, তাকে 6 মাস এই যে দেরিটা হয়ে যাচ্ছে, এই জন্য দেখা যাচ্ছে যে তাকে আর কিছু করা সম্ভব হচ্ছে না, তাকে আলটিমেটলি সে প্যালিয়েটিভ থেরাপিতে প্ল্যান করছে। এই যে ডিলেটা, এই যে ক্রুশিয়াল ডিলে অফ 6 মান্থ, এইটা অনেক সময় হয় কিন্তু মিসকনসেপশন এবং কনফিউশনের জন্য। তাকে একজন একরকম গাইডেন্স দিয়েছে, আরেকজন আরেক রকম গাইডেন্স দিয়েছে, কেউ তারা কেউ এক্সপার্ট, তারা কেউ এক্সপার্ট নয়, তারা কেউ ক্যাজুয়ালি তাকে করেছে। এই রকম ভাবে গাইডেন্স নেওয়ার থেকে আমার মনে হয় যদি টিউমার বোর্ড, যেটা একটা ওয়েল ফর্ম সিস্টেম অল ওভার দ্য ওয়ার্ল্ড, একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অ্যাকচুয়ালি গন আর দ্য ডেজ অফ ইন্ডিভিজুয়াল সুপ্রিমেসি। যত টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে তত আমরা এগোচ্ছি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের দিকে, যেখানে ইট বিলংস টু টিম ওয়ার্ক। আমরা একটা টিম ওয়ার্কের দিকে এগোচ্ছি। আমরা ইন্ডিভিজুয়াল
গজদন্ত মিনারে আর বসে থাকবো না, আমরা সকলে মিলে টিম ওয়ার্ক করে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দিয়ে চিকিৎসা করলে তবে ক্যান্সার চিকিৎসা তো অনেকটাই টেকনোলজি বেসড এবং টেকনোলজিক্যাল সুপিরিয়রিটির আমরা বেনিফিট তখনই পাবো যখন পেশেন্ট সময়ে আসবে। তাই আমার মনে হয় যে একটা ডিস্ট্রিক্টে এরকম টিউমার বোর্ডের একটা অভিনব উদ্যোগ, যে এটা অত্যন্ত সাধু উদ্যোগ, এটা মানুষের কাছে পৌঁছাক, মানুষ ভয় ভেঙে, ভুল ধারণা ভেঙে তারা আসুক, তারা একটা সায়েন্টিফিক মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মধ্যে সঠিক সিদ্ধান্ত জানুক, এবং আমি প্রার্থনা করব সঠিক সিদ্ধান্তর মধ্যে দিয়ে অনেক মানুষের প্রাণ রক্ষা হোক, অনেক মানুষের উপকার হোক, তারা ক্যান্সারের অভিশাপকে জয় করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন। এর বেশি আর কিছু আপনাদের থ্রুতে করছি। হ্যাঁ, আগামী দিনে আমরা কন্টিনিউ এই এফোর্টটা রেখে যাব। দেখুন, একসাথে যদি আমরা 4-5টা জায়গায় এই টিউমার বোর্ড লঞ্চ করি তাহলে হয়তো আমরাই মেনটেন করতে পারবো। সুতরাং এখন আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট, যেটা আমার কলকাতার সব থেকে কাছে, এই ডিস্ট্রিক্টটাও বড় ডিস্ট্রিক্ট, তো আগে এই ডিস্ট্রিক্টে ভালো করে সার্ভিস দিই না। ইন্ডাস্ট্রি ইজ অল অ্যাবাউট সার্ভিস। 4-5জন ডাক্তার একসাথে বসে আমরা সার্ভিসের কথা চিন্তা করছি। তো সেই আগে সার্ভিস দিই আমরা, দিয়ে এখানে যখন আমরা দেখবো যে আমরা ক্যান্সারের ইয়েটা কমাতে পেরেছি, রেশিও কমাতে পেরেছি, কারণ এখানে এক জায়গায় যেহেতু 5জন বসছে, এখানে পেশেন্টরা আসলে তাদের টাইমও কমে যাচ্ছে, ডাক্তারবাবুরা সময় পাচ্ছেন তাকে অ্যাড্রেস করার, এবং একত্রে আমরা সেটাকে অ্যাড্রেস করতে। ছড়িয়ে পড়ে আমাদের মনে হয় টিউমার বোর্ড শুধু আমরা এই কারণে করতে চাইছি, পরবর্তীতে আজ থেকে 5 বছর ধরে দেখবে এটা ম্যান্ডেটরি হয়ে গেছে। আমি বড় ছোট মুখ আছে, বড় কথা বলে আপনি ইউএস বা ইউকে সমস্ত জায়গাতে যদি যান, কোনো ক্যান্সার নতুন কেস এলে আমার মনে হয় না উদ্ধারের বোর্ড ছাড়া হয়, কারণ সেক্ষেত্রে পেশেন্টের অনেক কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো শুধুমাত্র কোনো একটা মেডিকেল অঙ্কোলজি বা একটা রেডিয়েশন অঙ্কোলজিস্টে বলতে হয়। সেক্ষেত্রে আমাদের কখনো কখনো প্যাথোলজিস্ট বা কখনো কখনো ইন্টারভিউশন ভিজিওলজিস্টও লাগে, সেটা আমরা করতে পারবো, কারণ আমরা মাসে একবার করতে বোর্ড করবো, দরকার নেই আমরা ইন্টারভিউশন ভিজিওলজিস্টের মতো হসপিটাল আছে, এবং সবটা আমরা যদি করে আমরা এগোতে পারি তাহলে অনেকটা তো মানুষের সুবিধা দিতে হবে। তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আপনি এখনই বললেন যে বর্ধমানের ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সারের পরিমাণটা বাড়ছে, মানে একটা যদি কোনো ইয়ে দেন আর কি। এই দুটো কারণ আছে। দেখুন, স্মোক কলকাতার লোকও করে, বীরভূমের লোকও করে, বর্ধমানের লোক, এর প্রবলেম। আমার মনে হয় এর কারণ দুটো হতে পারে, এক পলিউশনের মাত্রা, আর দুই ডিটেকশনের রেট। ধরুন আগে কারোর কাশি হচ্ছে, দুম করে গিয়েছে একটা এক্সরে করতে পারে, এখন কারোর কাশি হলে সেই একজন ফিজিশিয়ান হোক বা জেনারেল ফিজিশিয়ানের কাছে যান, সে তার কাছে একটা এক্সরে করবে, তখন একটা ধরা পড়ে। আমি যখন 95 সালে এমবিবিএস পড়ি বর্ধমান মেডিকেল কলেজে, তখন পুরো বর্ধমান সেই বর্ধমান ছিল না, কারণ বাবুরবাগের কাছে আমি পড়তাম এবং আমি মাঝে মাঝে দুপুরবেলায় আসতাম, তখন কিছু ক্লিনিক ছিল, কিন্তু এই রেটে কিছু কারণে সিটি, কিছু কারণে এক্সরে হতাম। আমার মনে হয় এই ডিটেকশন মানে খানিকটা পরীক্ষার নীতি বেশি এবং পলিউশনের মাত্রা। একজন রেডিয়েশন অঙ্কোলজিস্ট বা মেডিকেল অঙ্কোলজিস্ট একজন পেশেন্টকে দেখবে, দেখার পরে বললো এই টিউমারটার একটা সার্জিক্যাল অঙ্কোলজির ওপিনিয়ন নিতে হবে। উনি রেফার করলেন রুগিয়া হাসপাতালে, আজ যাচ্ছি, কাল যাচ্ছি, পরশু যাচ্ছি, এই করে টিউমারে এটা কিন্তু সেল মাল্টিপ্লিকেশন, এটা মিউটেশনাল পলিসি। সেল মাল্টিপ্লিকেশন সময়ের জন্য ওয়েট করে না, ওটা কিন্তু বাড়তে থাকে, শেপ চেঞ্জ হতে থাকে। তারপরে যেটা এই ছোট টিউমার ছিল, ধরে নিচ্ছে একটা পজিটিভ টিউমার, সেই টিউমারটাকে ওনারা যখন পেলেন আবার রুগীতে একত্রিত, ডক্টর বিশ্বমিত এখান থেকে পাঠালেন, ওনারা পেলেন ওখানে টিউমার বোর্ডে, উনিও আমাদের উনিও থাকলেন ওখানে, কিন্তু বোর্ডের থ্রুতেই তো নতুন পেশেন্ট থাকবে, তখন দেখা গেল ওটা টিউমারটা বন্ধ হয়ে গেছে। এবার কি হবে? এবার ডাক্তারদের ওনার খরচা, ট্রিটমেন্টের খরচা থেকে আরম্ভ করে সব কিছুই হয়ে গেল। সেইটার জন্যই আমরা এখানেই টিউমার বোর্ড করছি। আমরা সত্যি কথা বলতে যদি সচেতনতা ঠিকভাবে বাড়ে উইথ দ্য হেল্প অফ ইউ অল, তাহলে এই টিউমার বোর্ড যদি ভালো আমরা কাজ করতে পারি এবং লোকের কাছে পৌঁছতে পারি, তাহলে সাবসিকুয়েন্টলি আমরা পশ্চিমবঙ্গের অন্য ডিস্ট্রিক্টেও টিউমার বোর্ড নিয়ে চিন্তা করছি।